বেম্বুদা টাটা। এমনি কিছু একটা হয়েছে। আর পিপিএফ এর ওই ছোটখাটো কোনা বেরোয় মাঝে মাঝে। এই যে গাড়ি রেডি, আমি টাইমার লাগাবো। গঙ্গারামপুর, এই দেখো এই মহারথী। বাবা লাগেজ বাঁধা হচ্ছে, এটাই বাঁধা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি বাঁধি, বেঁধে বেরোতে হবে আমাদেরকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30 পৌনে 8টা। অ্যান্ড আমার মনে হয় যে এটা প্রথম এমনি টাইম যে আমরা এতটা ল্যাদ খেয়ে বেরোচ্ছি। প্ল্যানই করেছিলাম ল্যাদ খেয়ে বেরোবো, তাই না? প্ল্যান করেছিলাম ল্যাদ খেয়ে বেরোবো, এমন কোনো না যে অ্যাক্সিডেন্টাল হয়েছে, কারণ ঠান্ডাটাও ম্যাক্সিমাম আছে। আর ঠান্ডার চক্করে আমার ক্যামেরাটার বড়টা হয়ে যাচ্ছে, তো আমি ওই রিস্কটা নিতে চাই না। তো ভাই ঠিক আছে, আস্তে আস্তে বেরোনো বেটার। একটা মাঝখানে একটা জিনিস হবে, সেটা আমি বেরিয়েই বলছি। আগে তাড়াতাড়ি লাগেজটা বেঁধে নিই। জয়েন্টের জায়গাগুলোতে এরকম, এই জয়েন্টের জায়গাগুলোকে এই হুক থেকে বার করাটা একটু টাফ হয়, বাট একবার ঢুকে যাওয়ার পর ব্যাপারটা পারফেক্ট থাকে। চলো সর্টেড, এটাও সর্টেড, রেডি হয়ে এবার একদম রেডি। গিয়ার শুধু পড়া বাকি আছে, জ্যাকেটটা চাপাবো, বেরিয়ে যাবো। লাগেজ বাঁধা হয়ে গেছে, ঘাড়ের ব্যাগটা নেবো, নিচে যাই, অ্যান্ড দেন একবারে দেখা হচ্ছে। আরে বাবারে, টাটা। রাজ রেডি, এদিকে আমার গাড়ি রেডি, সবাই বসে আছে, সব এগুলো লাগাবো, বেরিয়ে যাবো। ম্যাপও লেগে গেছে, চলো। দুকা দুকা যাবে পিছনে, সাইলেন্সার লাগবে না তো? বেম্বুদা টাটা। কলকাতা ডাইরেক্ট, মানে বহরমপুর হয়ে যাব। রাত বেরোলে আগে আছে না, আগে আছে। টাটা। রেকর্ডিং সব ঠিকঠাকই হচ্ছে, তাহলে গাড়ি থেকে আমাদের করা হচ্ছে এবার। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লেটস গো। বাট ব্যাপার হচ্ছে গিয়ে ঠাকুরের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে, যেটা ঠাকুরকে শুনতেই হবে। সেটা হচ্ছে গিয়ে যেন আমার রেকর্ডিং সব ঠিক থাকে, যেন আমাদের ক্যামেরা কোনো গ্লিচ না করে, তাহলে আই উইল বি ভেরি স্যাড। প্রবলেম হবে না, গেস আমার যা মনে হচ্ছে, বুঝলে, কোনোভাবে মাইকটা গ্লিচ করে গেছিলো, মানে মাইকটা খারাপ হচ্ছিলোই, ঠিক আছে, দিয়ে সামহাও অডিওটা ঠিকভাবে পৌঁছায়নি, দিয়ে লাস্ট অবধি পুরো জিনিসটাই ঘেটে গেছে। এমনি কিছু একটা হয়েছে, সব ভালোই হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়লাম। যেটা এবার একটা মেন কথা বলার, সেই কথাটা হচ্ছে কি, আমাদের একটা কাজ আছে, আমরা বহরমপুর ঢুকবো। আমাদেরকে তো জুবের জয়েন করতোই, এবার সেটা ও জয়েন করতো আমাদেরকে বহরমপুর বাইপাস থেকে। কিন্তু কি হচ্ছে ব্যাপারটা, আমরা ঢুকবো বহরমপুর, তার কারণ হচ্ছে গিয়ে পিপিএফে, যেটা তোমাদেরকে বলেছিলাম, পিপিএফ করার পর পিপিএফের ওই ছোটোখাটো কোনা বেরোয় মাঝে মাঝে, যেটাও আমাকে বলেছিল যে বেরোবে, ঠিক আছে। তো হালকা একটা এই ডান দিকের ট্যাঙ্কের সাইডটাতে সামনে, আর ওটা চোখে পড়বে না, আর হালকা একটা কোনা ভাঁজ হয়ে উঠে আসে। তো জাস্ট ওই জিনিসটাকে কাটিয়ে নিতে হবে। এবার কাটানোটাও হচ্ছে তোমার 5 মিনিটের কাজ, যেটা আমি একদমই করতে চাই না, আমার ওটাতে কোনো দক্ষতা নেই। তাই জন্য আমি কালকে ফোন করেছিলাম। তো যাবো, 5-10 মিনিটের কাজ আছে, করাবো, করে বেরোবো। এবার ব্যাপার হচ্ছে গিয়ে, আমি দেখলাম যে রাজও বললো, প্লাস আমি দেখলাম 4টে বেরিয়ে লাভ নেই, কারণ প্রচণ্ড এক্সট্রিম কুয়াশা হচ্ছে। তো তারপরে ওই ঠান্ডার মধ্যে মাইকের প্রবলেম হচ্ছে, এই তাই এর থেকে ভালো লেট করে বেরোনো যাক। আমরা সত্যি কথা বলতে টাইম রেখেছিলাম 7:30, বাট বেজে গেল 9টা। কিচ্ছু করার নাই, বাঙালি টাইম ভাই। এই তাই করতে করতে একটু লেট হলো। তারপরে আমিও কালকে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করেছি, 12:30টায় ঘুমিয়েছি, বাট ওই আর কি, ঘুমটাও একটু পুষিয়ে নিলাম। এতটা জার্নি আছে, আমরা ভাবলাম যে যখন আলটিমেটলি বেলা করেই বেরোচ্ছি, 7:30টার জায়গায় আমি 8টা 8:30 ভেবেছিলাম, বাট যাই হোক 9টা হলো, অসুবিধা নেই। আমাদের দুই ভাইয়ের পেট ক্লিয়ার হতে 2বার টাইম লেগেছে, সেটার জন্য আমাদের 9টা হলো মেনলি। এবার বুঝে যাও ব্যাপারটা। খাওয়া দাওয়া জোরদার হয়েছে না এখানে, আর কি বলবো। যাই হোক, চলো। রাস্তা বললো সামনে একটু এগোচ্ছেও, সামনের দিকে আছে, দেখি। তো আছি বলে তো একদম টেনে বেরিয়ে গেছে নাকি, গেল কোথায়?
আস্তে আস্তেই যাবো, বেশি তাড়াহুড়ো করে লাভ নাই। 80-90 কারণ সবারই গাড়ি লোড আছে। আমার তো গাড়ি আগের দিনের থেকে একটু বেশি লোড হয়ে গেছে, কারণ বহরমপুর যখন গেছিলাম জামা প্যান্ট কিছু কেনা হয়েছিল জিমের, সেগুলো ঢুকেছে। এবার একটা রাইডে কি হয়, আমরা সব ক্যালকুলেট করি, ঠিক আছে, ক্যালকুলেট করা থাকে যে আচ্ছা এত দূর যাব, এত দিনে জামা কাপড় থাকবে, সেই অনুযায়ী লাগেজ থাকে। এবার সেইটা যদি আলটিমেটলি কম হয় তাহলে তো খুবই ভালো, বাট বেড়ে গেলে একটু চাপ। তো আমার একটু বেড়েছে লাগেজটা, তো ঠিক আছে, অসুবিধা নেই। বাঁধাবাঁধি সব ঠিকঠাকই আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট ঠিক আছে, 3 জন যাব, একটা ছোটো কনভয় মেনটেন করতে করতে যাওয়া হবে বহরমপুরের পর থেকে, যেখানে সবাই সবাইকে দেখতে পাবে। তো ঠিক আছে, চলো একটু এগোই, তারপরে দেখি কি হচ্ছে। আমার ব্যাগটা একবার হাত দিয়ে দেখতো ঠিক আছে কিনা। ঠিক আছে না? ঠিক আছে তো? তুই কি ক্যাশ দিলি না অনলাইন করলি? হ্যাঁ, দাও তো দাদা। 700 দাও, 700। কলকাতা গো, বাঁ হাতে দিচ্ছে। হ্যাঁ, বাঁ হাতে দিলাম। নামটা নিয়ে নাও, তুমি থাকবে। ব্যাস, দ্য বেঙ্গলি বডি বিল্ডার। চলো টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, চলো আসছি। আমাদের একটা ছোট রিফিউলিং করা হলো, রাজ পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ছিল, ওরও কম ছিল আমারও কম ছিল, ভরিয়ে নিলাম একদম সর্টেড। এবার যা হবে দেখি কৃষ্ণনগর ঢোকার আগে একবারে ভরাবো, তাছাড়া উই আর অল সেট। ওই যে সামনে যাচ্ছে, আমি পেছনে। জুবেরের কাছে একটা ক্যামেরা আছে, তো আমি যেমন ওদের দুজনের ফুটেজটা পাবো, জুবেরের থ্রু আমরা বাকি দুজনের ফুটেজটাও পেয়ে যাব। আর একটা ক্যামেরা থাকলে সুবিধা হয়, বাট ঠিক আছে, হবে আস্তে আস্তে, চাপ নেই। কোথা থেকে তো একটা শুরু করতে হবে নাকি, সব কিছু প্রথমে তো নিয়ে নিলে হবে না, আস্তে আস্তে হবে সব, চাপ নেই। তোমরা একটু ভালোবাসা দাও, তাহলে হয়ে যাবে ঠিক। আরে বাপরে, এই রাস্তাগুলো না কিছু কিছু জায়গা খারাপ আছে, বহুত বুকে লাগে। আমি যেহেতু আগে এক্সপালস চালাতাম, আমার একটা ওই ব্যাপার আছে, এগুলো কিছু মানামানির ব্যাপার ছিল না। বাট এই গাড়িটাতে কি, আরে বাবারে মাই গড, অ্যালয় হুইল তো একটু সামলে চালানোটা খুব বেশি দরকার। আমরা ঢুকলাম 19 কিলোমিটার অজগর পাড়া, মাত্র 14 মিনিট লাগলো, 14 মিনিট। রাস্তা ফাঁকাই আছে, কোনো প্রবলেম কিছু নেই। এই যে অজগর পাড়া, দ্য ফেমাস অজগর পাড়া। যারা জানো না তাদের জন্য বলে দিই, সেটা হচ্ছে গিয়ে এই রাস্তাটা, এই জায়গাটা ইজ ফেমাস ফর গোয়ালা এরিয়া। এই পুরো জায়গাটা হচ্ছে গোয়ালাদের, অ্যান্ড দে আর ভেরি মাচ অ্যাগ্রেসিভ। তারা কি করে, বারবার এই ব্যাক স্টোরিটা আমি রিপিট করি যারা যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্যে, খুবই অ্যাগ্রেসিভ ইন দ্য সেন্স, তারা গরু, ছাগল, ভেড়া, মুরগি যা থাকে, কি হয়, গাড়ি দেখে, স্পেসিফিক্যালি যদি বাইরের গাড়ি দেখে, মানে ধরো আমি ও দেখে বুঝতে পারবে যে আমি এখানকার বিলং করি না, তো ইচ্ছা করে গাড়ির সামনে এগিয়ে দেয়, একটা দুর্ঘটনা ঘটাবে, যে সে মুরগি বা সেই ছাগলটার 7 বংশর দাম তোমার কাছ থেকে উদ্ধার করবে, যে তোমাকে ভিখারি বানিয়ে বাড়ি পাঠাবে। আর এতটাই অ্যাগ্রেসিভ যে তারা কি করে, চাকু, ছুরি, কয়তা নিয়ে চলে আসে ঝামেলা করতে। তো লোকজন, ইভেন ট্রাকওয়ালারাও জব্দ হয়ে যায়, কিছু করার থাকে না। তাই জন্য এই জায়গাটাতে খুবই সাবধানে, খুবই আস্তে আস্তে আমরা বেরোই সবসময়তে, কারণ আমরা যারা আশেপাশে থাকি তারা এই জায়গাটার হিস্ট্রিটা খুব ভালো করেই জানি। ওই জানি না এখন কিছুটা কমেছে কিনা, বাট এটাই এদের কি বলবো ইউএসপি বলতে পারো। আর একটা ব্যাপার কি, এখানকার অ্যানিমালসগুলো এত আছে এক একজনের বাড়িতে যে রাস্তার মধ্যে চলেও আসে, তো ওটা একটা ব্যাপার, কিছু করার থাকে না। তো মেন হচ্ছে গিয়ে সাবধানতার মান নেই, তোমাকে নিজেকে সাবধানে যেতে হবে। চলে এলাম ন্যাশনাল হাইওয়ে, এই যে বাঁ দিকে চলে যাচ্ছে মালদা ফারাক্কা, আমরা নিয়ে নেবো রাইট সাইড টুয়ার্ডস কলকাতা। এবার একটু 80-100-এ ক্রুজ করা হবে। তুই চল আগে। খুব অ্যাগ্রেসিভ গেল গাড়িটা, লুকিং গ্লাসের চোখ ছিল, বাট ও লিটারালি একদম আমার কাছে চলে এসেছিলো। এইসব জিনিসগুলো অ্যাওয়্যার থাকতে হবে রাস্তার মধ্যে, মানে একটা কি বলবো, ইম্পালসিভ সিচুয়েশনের মধ্যে তুমি কীভাবে নিজেকে বাঁচাচ্ছ সেটাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ওটাই তোমাকে ফোকাসে রাখতে হবে। অ্যান্ড এই যে দেখো, দেখছো বাঁদিকে বাচ্চা, ডান দিকে ফাঁকা রাস্তা, খুব সাবধান, খুব সাবধান এগুলোতে।
রাদার এই এক্সপিরিয়েন্স একটা আমার বহরমপুর পিপিএফ করতে যাওয়ার দিন হয়েছিল, বাট আনফর্চুনেটলি আমাদের ক্যামেরাটা গ্লিচ করে গেল। নাহলে আমি একটা, তোমরা ইনসিডেন্টটা দেখলে মানে আমি ওই ইনসিডেন্টটা নিয়ে কিছু বেশি বলতেই চাই না। আমি লিটারালি এমনি একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মিনিমাম স্পিড থাকে ওই 80-100, যেহেতু একটা জনবসতি, ঠিক জনবসতি বলবো না, বাট আমি জানি যে জায়গা আছে। আর এখানে কি একটা প্রবলেম কি, এই জায়গায় জায়গায় না ফাঁক করে রেখে দিয়েছে গাড়ি ইউটার্ন নেওয়ার জন্য। মানে 1 কিলোমিটারও হবে না, 500 মিটার থেকে 700 মিটারের মধ্যে, ঠিক আছে, জায়গা আছে। এবার কি হয়, হুট করে একটা বাইক, মানে লোকাল, আর লুঙ্গি পরে আছে দুজন বাঁ দিকে, মানে আমি এদিক দিয়ে যাচ্ছি আর ও মাঝখান থেকে ডান দিক দিয়ে আসছে। মানে কি, মানে ও নিজের ইয়েটা দেখেনি, বাঁ দিক দেখেইনি। আমি ওই এরিয়া দেখেই স্পিড কমিয়ে দিয়েছিলাম 70-80, আর আমি ওর গাড়ি ঢোকানো দেখেই ব্রেক ঠিক দাঁড় করে দিয়েছি আমি গাড়ি। ব্যাস, ওই একটা সিচুয়েশন যে এখানকার লোকজন না একদম রুলস তো ফলো করেই না, চোখ কান বন্ধ করে গাড়ি চালায়। তো তোমাকেই মেন সাবধানে গাড়ি চালাতে হবে, নিজেকেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। ব্যাপার হচ্ছে এটা, রাইড করা মনে হচ্ছে গিয়ে শুধু গাড়ি চালানোটা না, বহুত রেসপন্সিবল হতে হবে রাস্তার মধ্যে। ও মাই গড, বাঁ দিকটা দেখে না দাঁড়িয়ে আর হলো না। ওই তো ইয়ে করবো, ছবিটা তুলতাম। হ্যাঁ, দ্য বেঙ্গলি বডি বিল্ডার নাম। এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছে করলো না। সাইড দিয়ে গিয়ে একটা ছবি তুললাম, যেটা তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে। ফলো না করলে করে নাও, নামটা আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে দ্য বেঙ্গলি বডি বিল্ডার। আমি এটা যেটাই ডিসকাস করলাম যে বহরমপুর বাইপাস দিয়ে ঢুকবো, তার কারণ হচ্ছে গিয়ে যদি এখন ইয়ে দিয়ে ঢুকি, দেখো কেমন পাগলের মতো দাঁড়িয়ে গেল রাস্তার মাঝখানটাতে, দাঁড় করিয়েছে। এখন কিছু বলার নাই, এগুলো দেখে বুঝতেই পারলে কেন দাঁড়িয়েছে। যাই হোক, তো আমি আর যেটা ডিসকাস করছিলাম যে বহরমপুর মেন রাস্তা দিয়ে ঢুকবো না, তার কারণ হচ্ছে গিয়ে ওই রেল লাইনের ওখানে লাইন পড়ে গেলে একটা লেট হবে, তারপরে আবার ব্রিজে জ্যাম লেগে গেলে লেট হবে। যেহেতু আমরা একটু লেট করেই বেরিয়েছি, মানে এটা কোনো ব্যাপার না যে লেট হয়ে গেছে তাড়াতাড়ি ঢুকতে হবে, অমনি ব্যাপার না, আমরা জেনে শুনেই এই টাইমে বেরিয়েছি, কিন্তু মানে যাতে স্মুথলি ঢোকা হয় হচ্ছে ব্যাপার। তাই জন্যে আমরা বহরমপুর বাইপাস দিয়ে ঢুকবো। তো মানকড়া বলে একটা জায়গা আছে, মানকড়া হয়ে গঙ্গার পাশ দিয়ে চলে যাব। আর জুবেরের বাড়ি আর ওই ওর চাচুর গ্যারেজ একদম সামনাসামনি, তো একসঙ্গে কাজটা করিয়ে একবারে বেরিয়ে যাব। আজকে রাস্তার মধ্যে এত শিয়াল মরা দেখছি, প্রচুর রোডকিল, প্রচুর। আমি এই নিয়ে 5টা দেখলাম, 5টা ভাবা যায়। অজগরপাড়া থেকে বেরোতে 2-3টে দেখেছি, রাস্তার উপরে আরও 2টো দেখলাম। এই পেট্রোল পাম্পে আমি রিফুয়েলিং করেছিলাম যেদিন পিপিএফ করাতে যাই। তোমাদের আইডিয়া নেই, আমরা যখন ছোট ছিলাম তখন এত খারাপ রাস্তা দেখেছি আমরা এখানটাতে, মানে কথা নেই। প্রচণ্ড খারাপ রাস্তা, প্রচণ্ড। এই 78-80 কিলোমিটার্সের রাস্তা আমাদের 5-6 ঘন্টাও লেগেছে যেতে, এমনও দিন গেছে। রাস্তা অত্যাধিক খারাপ, মানে শুধু ভাঙা রাস্তা পুরোটা, মানে পুরোটা লিটারালি পুরোটা ভাঙা রাস্তা আর জ্যাম। এই দিকে আসছিল আজকে, যেমন আমরা আসছি, এটাই হচ্ছে ব্যাপার। সেদিন আমি তোমাদেরকে বলছিলাম না, বলছিলাম আবার কি, রেকর্ডই তো হয়নি। সেদিন তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম যে এই গাড়িগুলো কেন এদিক দিয়ে আসছে। তো আমি এখন মাথায় ক্লিক করলো যে ওরাও অ্যাকচুয়ালি আমাদের মতন ট্রাফিক অ্যাভয়েড করার জন্য বাইপাস দিয়ে বহরমপুর ঢুকবে, তাই জন্য এদিকে আসছে। নামলাম বাইপাস থেকে সাইড দিয়ে একটা অফরোডিং রাস্তা, যেটা আমার ক্যামেরা অন করতে করতে শেষ হয়ে গেল। যাই হোক, চলো আমরা এবার ঢুকছি, বহরমপুর ঢুকছি। বাইপাসটা করে দেওয়াতে লিটারালি অনেকটাই সুবিধা হয়ে গেছে। ছোটোবেলাতে এদিক দিয়ে বাইক নিয়ে আসা ওয়াজ অ্যাডভেঞ্চার। হ্যাঁ, মানকড়া অবধি গেছিলাম বাইক নিয়ে, মানকড়া অবধি, মানে একটা ব্যাপার ছিল তখনকার টাইমে। টাইম ফ্লাইজ, ইয়েস টাইম ফ্লাইজ। এই যে এইখানটা হালকা উঠছে, এই জায়গাটাকে ঠিক করে দেবে। বহরমপুর ঢুকলাম, কাজটা করাবো এখানে, গাড়ি একদম লোডেড আছে, 2-5 মিনিটের কাজ করবো, বেরিয়ে যাবো। এই যে জায়গাটা ঠিক হয়ে গেছে,
তো ওভারঅল ঠিকই আছে, আর কোনো এজ কিছু উঠছে না, ऑल गुड। लगाया, अभी स्पीड से जा रहे हो ना आप, हाँ इसलिए एक्स्ट्रा लगा के दिया गार्ड की तरफ से। अच्छा अगर चाहिए तो यहाँ से निकल सकते हैं, ना निकले तो बेटर अच्छा है। अच्छा, अगर निकल जाए तो कोई दिक्कत नहीं है क्योंकि ये एक्स्ट्रा लेयर है। एक्स्ट्रा अभी अच्छा अच्छा, ठीक 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 ठीक, ओके 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 ओके, टाटा। একদম একদম, হ্যালো হ্যালো, দেখা হবে আবার, টাটা টাটা। গাড়ি রেডি, সব রেডি হচ্ছে এখানে। ছোট্ট ব্রেক হয়ে গেল একটা। এটা কি ভাই? ছোট ভাই। কি নাম তোমার? সুনেদ। আমি টাইমার লাগাবো এবার কতক্ষণে লাগেজ বাঁধা হয় দেখার জন্য। একটা ক্রস কর, ব্যাস হয়ে গেল। এত জিনিস কেন নিয়ে এসেছিস দুদিনের জন্য? আরে জ্যাকেট আছে খালি, কোথায় যাবি ভাই? জ্যাকেট আছে। আমার না আবার ভয় লাগছে, মনে হচ্ছে ক্যামেরাতে আমার কিছুটা গন্ডগোল করেছে, কারণ এখন আবার অডিও রিড নিচ্ছিল না, এখন আবার নিচ্ছে। আমি জানি না কি হবে, গড নোজ। যা হবে হবে, যা হবে দেখা যাবে। চলো, এদিকে সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। আবার অডিও নিচ্ছিল না, অডিও নিচ্ছিল না আবার। আমার মনে হচ্ছে মাইকে ক্যামেরার কিছু একটা ইস্যু হয়েছে, আবার নিচ্ছে, এখন আবার নিচ্ছে। আপাতত তো রেকর্ড হচ্ছে, মাঝখানে আবার গন্ডগোল করতে লেগেছিল। কি যে করছে, আমার তো চিন্তা লাগছে ক্যামেরাটাকে নিয়ে। আবার ক্যামেরার কোনো ইস্যু হলো না তো আবার, কে জানে। গিয়ে একটু ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে, দেখি নাকি একটা ওয়্যারলেস কিনে নেবো, তাই ভাবছি যে ওয়্যার্ড মাইকের জন্য প্রবলেম হচ্ছে, একটা ওয়্যারলেস কিনে নিলে কি ঠিক হবে? ওরা দুজনে আগে থাক, আমি পিছনে থাকবো। লোকেশন দিয়ে দিয়েছি, আমরা কৃষ্ণনগরে একটা জায়গায় দাঁড়াবো খেতে, সেই জায়গাটার লোকেশন দেওয়া আছে। আপাতত বহরমপুরের এই শর্টকাটটা দিয়ে আমরা এখন বেরোবো। সিংহা বেকারি, ওকে। হাজরা মোড় নাকি? এখানেও হাজরা মোড়। চলো, কলকাতা ডাকছে। আমি একটা জিনিসটা বুঝতে পারছি, যদি অডিওতে তোমার মানে মাইকের মধ্যে একটা অপশন আছে আমাদের ক্যামেরাতে যে ভয়েস অন অফ করা যায়, মানে ক্যামেরা অফ, শাটডাউন ক্যামেরা, স্টপ রেকর্ডিং, স্টার্ট রেকর্ডিং। এটা যদি মাইকে নিয়ে নিচ্ছে তার মানে তোমার মাইক ইজ গুড, কারণ একটা আওয়াজ হয় ট্যাং করে, ওটা আমি শুনতে পাবো। এবার যদি ওটা না হচ্ছে তাহলে আনফর্চুনেটলি আমাকে যতবার এটা হবে না ততবার দাঁড়াতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারা যাচ্ছে না যেটা হচ্ছে এটা কেন। এবার মাইক তো নতুন নতুন মাইকে সেকেন্ডে ইউজ হচ্ছে, এটা প্রবলেম হওয়া মাইকের উচিত না। আইদার ক্যামেরার প্রবলেম বা অ্যাডাপ্টারের প্রবলেম। ক্যামেরার যদি প্রবলেম হলো তাহলে হয়ে গেল, 50,000 টাকা বেরোবে। আর যদি মাইকের অ্যাডাপ্টারের প্রবলেম হয় তাহলে 3,000 টাকা বেরোবে। আমি জানি না কী হচ্ছে, বাট নেক্সট কোনো একটা রাইডে বেরোনোর আগে এটার একটা সলিউশন বার করতে হবে আমাকে, নাহলে হবে না, এভাবে যাওয়া যাবে না। দেখি কলকাতা যাই, আপাতত ওয়ান ডে অ্যাট এ টাইম, ওয়ান প্রবলেম অ্যাট এ টাইম। আজকের দিনটা ঠিকভাবে যাক, বাকিটা কালকে দেখছি, কোনো চিন্তা নেই। ওকে, তোমাদেরকে এই অফ রোড প্যাচটা দেখানো যাবে। চলো, আমরা ধরে নিলাম হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, যেটার উপরে এখন কাজ চলছে। ঠিক আছে, লেটস গো লেটস গো। বলিউডের কিছু গান মাথায় আসে গাড়ি চালাতে চালাতে, যে গানগুলো দিলে যা লাগবে না, কিন্তু কপিরাইট ইস্যু, দেওয়া যাবে না। কা করেগা। কিছু হিন্দি গানের মধ্যে একটা ফিল আছে, একটা ভাইব আছে, ওই গানগুলো চাইলেও দেওয়া যায় না। টোল রোড স্টার্টস ফর NH-34। এই হিসেবগুলো না বোঝা খুব মুশকিল, কোনটাকে এরা NH-12 বলে, এখনই 34 বলে। কোথা থেকে কি স্টার্ট হয় বোঝা খুব মুশকিল। ওই যে সামনে আবার এখন NH-34 লেখা আছে, হয়তো কৃষ্ণনগর অবধি 12 মনে হয়। আমার কিন্তু জানা নেই এটা, ঠিক আছে? জানা থাকলে কোনটা NH-12 কতদূর 34 আমাকে কমেন্টে বলো যদি কারোর জানা থাকে। নাহলে আমার যদি চোখে পড়ে যে এত দূর অবধি 12 ছিল, এখান থেকে 34 বা কিছু, তাহলে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, হয়ে গেল। তোমরা বলবে আমি শিখবো, আমি বলবো তোমরা শিখবে, এইভাবেই তো নলেজের আদান প্রদান হওয়াটা খুব বেশি দরকার। সবাই কিন্তু সব কিছু জানে না। ইয়েস, ইগো জিনিসটা কখনো আনতে অ্যান্ড ইগো জিনিসটা কখনো আসতে দেওয়া উচিত না। সেটা যাই হোক,
যে কোনো সিচুয়েশন হতেই পারে। তুমি দেখা গেলো তোমার লাইন অফ ওয়ার্কের মধ্যে তোমার থেকে একজন বেশি জানে, অবভিয়াসলি হতে পারে। তো জেনে নাও, ব্যাপার হচ্ছে এটা, জেনে নাও। যদি কেউ বলছে তোমার থেকে ছোট হতে পারে, সে যদি তোমাকে জানাচ্ছে, জেনে নাও। বাট ইগো আসতে দেবে না কখনো মাঝখানে, ইগোতে কিন্তু সব শেষ করে দেয়। কে আমি যাবো আগে? আবার দাঁড়িয়ে আমরা একবার চেক করলাম মাইকটা ঠিক আছে কিনা। না না ভাই এখানে বলছি আমি। তোমার কোন জায়গাটা উঠে গেছিল বললো? এ কোনার দিকে, ওটা বলেছিল উঠবে, ওটা লাগিয়ে দিল আবার। টাচ আপ টাচ আপ টাচ আপ টাচ আপ, আরে বাবা রে। চলো, আমি এতক্ষণ টেল ছিলাম, আমি এবার একটু সামনে চলে এলাম, লিড করছি কারণ ম্যাপ আছে। লিড যে কেউই করতে পারে কারণ তিনজনের মধ্যে সবাই ক্যাপেবল, বাট যেহেতু ম্যাপ আছে সামনে চলে যাচ্ছি কারণ জায়গাটা দেখতে হবে। কারণ একটা সাইডে কৃষ্ণনগর ঢোকার পর বা ঢোকার আগে কোনো একটা জায়গা আছে যেখান থেকে বাঁ দিকে একটা বাইপাস আছে, ওইটা নিতে হবে। তো সেই জন্যে চলো আপাতত এই বেলডাঙ্গা ফেলডাঙ্গা জায়গাগুলো পেরোলে কি একটু মানে স্পিড মেনটেন করার মতন রাস্তা পাওয়া যাবে। আপাতত একটু এমনিই থাকবে। এই যে ট্রাফিকগুলো লাগছে এখন, কিচ্ছু করার নেই। ট্রাফিক লাগবে, গরম লাগবে, লরির লাইন পড়েছে, সব পড়েছে। এই একটা প্রবলেম, একটা সিঙ্গেল লেনের মধ্যে রাস্তাও করেনি, কিছুই না, দিয়ে সব একদিকে, তাই জন্য তো টাইমটা লাগছে, আর কিছুই না। এই হয়েছে সত্যি, এটাই অনেক। বেশি এক্সপেক্ট করতে যেও না বাবা, তখন আবার প্রবলেম হবে। দেখো দেখো কাণ্ড, দেখো দেখছো, এইগুলোই মানে মানুষ হচ্ছে গিয়ে। আরে ভাই বিড়ালের মতো তোমার 9টা লাইফ নাই, আর এটা ভিডিও গেম না। আগের দিনের ইনসিডেন্টটা লিটারালি তোমরা দেখতে না, মানে হাট খুলে হাতে চলে আসার মতন অবস্থা ছিল ওটা। কিভাবে যে গাড়ি দাঁড় করিয়েছি আমি সেদিন, মানে আশ্চর্য ভাই। মানুষজনগুলো দেখছে একটা রানিং রাস্তার মধ্যে গাড়ি আসছে, ওকে তার মধ্যে থেকে গাড়ি ঘোরাতে হবে, এপার ওপার হতে হবে। কেউ অন্ধের মতো রাস্তার মাঝখানে চলে আসে, কেউ দেখেও না, আর লোকজনই আলাদা। বারুয়া বারুয়া, এই যে এই রাস্তাগুলো খুব ইরিটেটিং মাঝখানে মাঝখানে, ভ্যারি ইরিটেটিং, ভ্যারি ইরিটেটিং। গঙ্গারামপুর দেখলে কেমন কার্টুন, দেখলে মানে রুলস অ্যান্ড রেগুলেশনস কিছু না, বাসের মাঝখান দিয়ে লরির ফাঁক দিয়ে বেরোচ্ছে। তো আমি তো এদিক দিয়ে আসছি, আমি কি করে বুঝবো তুই ওদিকে আছিস? ওরা যাই ঘোড়ায় মানুষে, এগুলো মানে লিটারালি একটা লাঠি রাখতে হবে। আমাদের ওদিকে বলে পয়না, সরু বেতের মতন হয়, পাট 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 করে লাগাতে হবে। ইনসেন্সিবল টু দি পাওয়ার ইনফিনিটি। অশিক্ষিতদের হাতে লাইসেন্স দিলে যা হয়, এটা একটা চালতা ফিরতা সুইসাইড পয়েন্ট হয়ে যায়। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি কোন দিন ছবি হয়। আরে এই জন্য তো অ্যাক্সিডেন্টগুলো হয়, অ্যাক্সিডেন্টগুলো এই জন্যই তো হয়, কারণ তো আর অন্য কিছু না, এটাই তো কারণ। এই দেখো এই মহারথী, বাহ ভালোই আছে সব, সত্যি কি জায়গা ছিল। বেলডাঙ্গা বা পলাশি কিছু একটা হবে, বা বাড়ুয়া যেটা দেখলাম। এই যে আবার বেলডাঙ্গা, বেলডাঙ্গা এই তো বেলডাঙ্গায় ছিল এটা, আই ওয়াজ রাইট। চলো সিঙ্গেল লেনের মজা নাও। এই দেখো সিঙ্গেল লেন, এখন দুদিকে ট্রাফিক আসবে, কিচ্ছু করার নাই। হরিদের টাইম হচ্ছে এখন 12টা 19, আমাদের এবার সিরিয়াসলি গরম লাগতে শুরু করেছে। ওটাই আমরা পিছনে কথা বলছিলাম গাড়ি চালাতে চালাতে, যে ভাই এবার লিটারালি গরম লাগছে, ট্রাফিক লেগে যাচ্ছে, কড়া রোদ উঠেছে তো এখন এবার এদিকে। আর যত মানে কলকাতা
কমবে, মানে কম্পারেটিভলি আমাদের এদিকের থেকে। গরমটা লাগছে, কিছু করার নেই, এটা আগে গিয়ে সব খোলাখুলি করতে হবে, অ্যাটলিস্ট একটা লেয়ার তো আমাকে নামাতে হবে। দাঁড়ালাম একটু 2-5 মিনিট এই জল টল খাওয়া, টয়লেট ব্রেকের জন্য। কৃষ্ণনগর 34 কিলোমিটার। এই বল কেমন লাগছে? গরম লাগছে প্রচন্ড। অনেকদিন পর গাড়ি চালাচ্ছ, দিয়ে একটু ইরিটেট হয়ে যাচ্ছে। প্রায় 1.5 বছর হয়ে গেছে না লং রাইডে যাওয়ার পর থেকে। সেটাই। 34 কিলোমিটার আছে কৃষ্ণনগর, ওখানে দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো। আমি এখানে কিছু খুললাম না, একবার ওখানে যাওয়া হবে। চোখের সামনেই আছে, রোবটে করে সার্ভ হয়, কঠিন জিনিস। মিক্স